আল্লাহর নাম নিয়ে দীর্ঘ অপেক্ষার পর আজকে কাজ শেষ হবে। এতদিন যত অপেক্ষা ছিল, যত কষ্ট ছিল, সব মনে হয় যে আজকে অবসান হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে আমাদের ঘরের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। কাজ করলে তো কাজের শেষ নাই, এখনও বহুত কাজ থাকে। তারপরেও টুকটাক করে যেই মেজর কাজগুলো ওগুলো শেষ হবে। তো আজকে হচ্ছে ঘরের চারপাশ দিয়ে ঢালাইয়ের কাজটা কমপ্লিট করব। যারা ঘরের কাজ ধরেছেন তারাই বুঝতে পারবেন, কাজ তো শেষই হয় না, শুধু বাড়তেই থাকে। এটা লাগবে, ওইটা লাগবে, এই সমস্যা সেই সমস্যা লেগেই থাকে। তারপর এখানে রাত্রে কাজ করতেছি, মানে মিস্ত্রি আসছে দেরিতে। এর মধ্যে আমাদের সব কিছু রেডিও ছিল, যেহেতু দেরিতে আসছে কাজ তো করতেই হবে, কাজটা কমপ্লিট করে তারপর যাবে। ওই দিন আমাদের কাজ করে বাসা যেতে যেতে প্রায় 11:30 12টা এরকম বেজেছে। এত পরিমাণ কষ্ট হয়েছে ওই দিন, মনে হয় যে পুরা ঘরে এত কষ্ট হয় নাই লাস্টে যেদিন এত কষ্ট হয়েছে। কারণ রাত্রেবেলা সারাদিন এত ক্লান্ত শরীর নিয়ে আর রাত্রে কোনোভাবেই কোনো কিছু নিয়ে দাঁড়াতে ইচ্ছা করে না। তারপর আমি লাইটের আলো দিচ্ছিলাম যেন কাজটা সুন্দরভাবে করতে পারে। আর এর মধ্যেই সবাই অনেক পরিশ্রম করেছে, মশলাগুলো গুলে এগিয়ে দিচ্ছিল। আর চারপাশ দিয়ে মাটি ফেলা শেষ, এখন ঢালাই করলে পুরো কমপ্লিট হবে। যেহেতু আমরা কেউই বাড়িঘরে থাকি না, সবাই যেহেতু দূরে থাকা হয়, যার জন্য এগুলোর যত্ন নেওয়া হয় না। একদমই পার্মানেন্ট করলে যত্ন না নিলেও চলে, কিন্তু সবসময় আসা যাওয়া করা লাগে, না হলে কোনো কিছুই ঠিকঠাক থাকে না। আশপাশে করে ঢালাই দিয়ে অলমোস্ট কমপ্লিটের পর্যায়ে, মানে এটা আমি একটু একটু করে ক্লিপ নিয়েছি, কিন্তু সব কাজ করতে আমাদের অনেক সময় লেগেছে। মিস্ত্রি ভাইয়ারও অনেক কষ্ট হয়েছে এত রাতে কাজ করাটা। আর এর মধ্যে নিচে আমি সিমেন্টের ব্যাগ দিয়ে দিয়েছি যেন ডালাইটা একটু মজবুত হয়, আর মাটির উপর ডালাই না দেওয়াই ভালো। ঘরের পাশ দিয়ে ডালাই কমপ্লিট, এখন সামনে দিয়ে একটু ডালাই করে নিচ্ছি। এটা একটু বড় করে রেখেছি যেন একটু দেখতে সুন্দর লাগে। সব জিনিসে এত বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়, ধৈর্য ধরতে ধরতে মনে হয় যে একদম তিতা হয়ে যাওয়া অবস্থা। আর আমি অপেক্ষা করতেছি কখন কাজ শেষ হবে, কখন বাসায় যাব। দীর্ঘ অপেক্ষার কুল শুধু শেষই হচ্ছে না, একটার পর একটা লেগে আছে। এর মধ্যে কত সমস্যা আসে যায়, এটাই তো জীবন, তাই না? মিস্ত্রি ভাইয়াও খুব সিরিয়াস কাজে, সে দ্রুত কাজ কমপ্লিট করতেছে। আমাদের সবার জন্যই ভালো দ্রুত কমপ্লিট করা, মানে আমরা সবাই একসাথে দ্রুত চলে যেতে পারবো। তবে হ্যাঁ, তাড়াহুড়ার কোনো কাজ সুন্দর হয় না, এটা একদম সত্যি কথা। সব বিষয়ে একটু সময় নেওয়া উচিত। তারপরে এটা ছিল পরের দিন সকালের ভিডিও। অলরেডি ডালাইগুলো শুকিয়ে গিয়েছে, এখনো ঘরের অনেক কাজ মনে হচ্ছে যে শেষ, কিন্তু একদমই না। এখনো রং করা বাকি, ফুটিং দেওয়া বাকি। শেষ হবে বলে নিজের মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই না। সব কিছু সময়ের উপরে ছেড়ে দিই, আস্তে আস্তে হবে আর আস্তে আস্তে আগাবে। কোনো কিছুই তাড়াহুড়া করা উচিত না, তবে তাড়াহুড়া মাঝে মাঝে করতেই হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সটে দেখা হচ্ছে, অনেক নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড বাই, টাটা।